খেয়াল করো, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তোমাদের লাগবে। আমি দুইটি ক্লাস ইন্টারভালটা লিখছি, এটা কন্টিনিউয়াস ইম্পর্টেন্ট এই দুটো জিনিস। একটা হলো ডিসকন্টিনিউয়াস ক্লাস ইন্টারভাল, আর একটা হলো কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভাল। এখন দেখো ডিসকন্টিনিউয়াস যখন তুমি আসবা, ঠিক আছে, তখন দেখো এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট, ঠিক আছে। দেখো 1 থেকে কত 2, ডিসকন্টিনিউয়াসিটিতে এই লোয়ার লিমিটও কাউন্ট করবা, আপার লিমিটও কাউন্ট করবা, ঠিক আছে। দুইটা লিমিটই কাউন্ট করতে হবে। আর দেখো সেকেন্ড ক্লাস ইন্টারভাল যখন আসবা, তখন কিন্তু দেখো এখানে কিন্তু আমরা নতুন করে শুরু হয়েছে কত 3 থেকে কত 4, ঠিক আছে। তাহলে আমাদের দেখো 3 আর কত 4, আবার দেখো পরেরটাতে আসে কত 5 থেকে কত 6, এটা হলো ডিসকন্টিনিউয়াস। তাহলে এই ডিসকন্টিনিউয়াসের ক্ষেত্রে লোয়ার লিমিট আপার লিমিট দুটোই কাউন্ট করতে হবে সহকারে, ঠিক আছে। পরের ক্লাস ইন্টারভালের সাথে কিন্তু মিল থাকবে না, এলোমেলো থাকবে, ঠিক আছে। আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটু খেয়াল করো, কন্টিনিউয়াসের ক্ষেত্রে হচ্ছে দেখো লোয়ার লিমিট আর কি সেখানে আপার লিমিট। সেকেন্ড ক্লাস ইন্টারভাল দেখো এই আপার লিমিটটা দেখো সেকেন্ড ক্লাস ইন্টারভালে কি আছে লোয়ার লিমিট সেম আসবে, ঠিক আছে। তাহলে আমরা দেখো লোয়ার এটা হচ্ছে লোয়ার লিমিটের কি আপার লিমিট। তাহলে ফার্স্ট ক্লাস ইন্টারভালের মধ্যে আপার লিমিটে কিন্তু দেখো সেকেন্ড ক্লাস ইন্টারভালের মধ্যে কি লোয়ার লিমিট, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, লোয়ার লিমিট তুমি কাউন্ট করবা, আর আপার লিমিটের আগের যে পয়েন্ট আছে সেটাকে তোমাকে কাউন্ট করতে হবে। তাহলে লোয়ার আপার লিমিটের আগের পয়েন্ট কত 19, এই 19 10 থেকে কত 19, এর মধ্যে তোমাকে যত ডাটা দেওয়া থাকবে ওই কত কাউন্ট করতে হবে। যখনই 20 আসবে 20 আবার সেকেন্ড ক্লাস ইন্টারভাল থেকে আবার শুরু হবে, ঠিক আছে। তাহলে আমার কি আছে দুইটা ধরে, একটা হলো কন্টিনিউয়াস, একটা কি ডিসকন্টিনিউয়াস ক্লাস ইন্টারভাল। দেখে কিন্তু বুঝতে হবে যে কোনটা কন্টিনিউয়াস কোনটা ডিসকন্টিনিউয়াস। আচ্ছা এখন এখান থেকে দেখো ক্লাস ইন্টারভালের ডিফারেন্সটা খেয়াল করো। রেখেতে দেখো কয়টা করে আছে 10 থেকে কত 19, কয়টা আছে 10টা, আবার 20 থেকে কত 29 10টা আছে। আর এর ক্ষেত্রে কয়টা 1 আর 2 দুইটা, এখানে দেখো 1 আর 2। আর এখান থেকে যদি মিড পয়েন্ট বের করতে বলে মিড পয়েন্ট, তাহলে কি করব লোয়ার লিমিট আপার লিমিট যোগ করবা, যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবা, তাহলে মিড পয়েন্ট পেয়ে যাবে। ঠিক এর ক্ষেত্রে সেম লোয়ার এবং আপার যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবা। তাহলে আমাদের এই ক্লাস ইন্টারভালটা খুব ইম্পর্টেন্ট যে এর ক্ষেত্রে ডাটা নেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে। এগুলো কত ক্লাস আলোচনা করা হয়েছিল, ঠিক আছে। তারপর আলোচনা করছিলাম আমরা কি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সিটা কি ছিল, ফ্রিকোয়েন্সি ছিল গণসংখ্যা, গণসংখ্যা। এই দেখো ক্লাস ইন্টারভালের মধ্যে প্রত্যেকটা ক্লাস ইন্টারভালের মধ্যে কি হবে ফ্রিকোয়েন্সিটা ডিস্ট্রিবিউশন করা হবে। ফ্রিকোয়েন্সি থাকবে যেমন 10 থেকে 20 এর মধ্যে তোমার দেওয়া থাকলো দুইটা, ঠিক আছে। তারপর এখান থেকে কত আসলো যদি মনে করে এটা ধরে নাও, তাহলে কিন্তু ধরে নাও। তাহলে আমাদের দেখো এই যে আইটেমগুলো, এই আইটেমগুলো বলা হয় ফ্রিকোয়েন্সি। তাহলে প্রত্যেকটা ক্লাস ইন্টারভালের মধ্যে কিন্তু ফ্রিকোয়েন্সিগুলো থাকবে, যে আইটেমগুলো থাকবে সেই আইটেমগুলো কি ফ্রিকোয়েন্সি। এবং এই যে ক্লাস ইন্টারভাল অনুযায়ী যে ডিস্ট্রিবিউশন করা হয়েছে ফ্রিকোয়েন্সি, এগুলো হয় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ক্লাস ইন্টারভাল অনুযায়ী কি করতে হচ্ছে এটা বন্টন করে দেওয়া হয়েছে, এটা বলা হয় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, বুঝছে। এখন এই ফ্রিকোয়েন্সি আর ক্লাস ইন্টারভাল যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা হিস্টোগ্রাম ড্র করতে পারবো, ফ্রিকোয়েন্সি পলিগন ড্র করতে পারবো, ফ্রিকোয়েন্সি কার্ভ ড্র করতে পারবো, ওজিভ ড্র করতে পারবো, ঠিক আছে। হিস্টোগ্রাম গত ক্লাসে মানে দেখানো হয়েছিল না, তাহলে হিস্টোগ্রাম থেকে আমরা কি করি ফ্রিকোয়েন্সি পলিগনটা ড্র করি, ফ্রিকোয়েন্সি কার্ভ ড্র করি, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি পলিগনটা কোনটা, ফ্রিকোয়েন্সি কার্ভ কোনটা। আচ্ছা দেখো
এটা কিন্তু গ্রাফ, এগুলোকে নিয়ে আসবে না, বুঝছো? শুধু আসলে গ্রাফ। মোটামুটি 2 নম্বর আছে। হ্যাঁ 2 নম্বর আছে। 2 নম্বর থাকতে পারে, এটা হলো টাইমের উপর ডিপেন্ড করবে, কতটা পড়ানো হয়েছে তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? এটা এখন তো দুটো কাজ করবে, হিস্টোগ্রাম ড্র করবো, পলিগন আর কার্ভ। আমি তোমার প্রতিভা আছে তোমাদেরকে ম্যাট্রিক্স লাগবে, ঠিক আছে? হ্যাঁ ম্যাথ, ঠিক আছে? কিন্তু এখন তো আমাকে সেই দেখা যায় ড্রয়ের মধ্যে আছি। হ্যাঁ আস্তে আস্তে যাবো, আস্তে আস্তে বলতে মানে আমি প্রথম থেকে শুরু করতে পারবো। আস্তে আস্তে প্রথম থেকে তো শুরু করলাম। আমরা বুঝি যেটা আপনারা আসেন না এই জন্য আমাদের সাহায্য একটা জায়গা থেকে তিনটা জিনিস ড্র করি। ড্র কি করবো? হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম ফার্স্টে করবো, হিস্টোগ্রাম না হিস্টোগ্রামের বাংলা কি? খামরি। হ্যাঁ আচ্ছা, এটা দেওয়া আছে। এখানে কিছু ছিল না, কোর্স, বুঝছো? 9 দিলে কোর্স না, হ্যাঁ ছোটগুলো আর কি। এখন পূর্বটা আছে। জি ম্যাম। সব করে করতে হবে, বুঝছো? আমি সব করি নাই, বাধা হয়ে গেছে, তাহলে মিল বাবা, নাহলে দেখো একটা জায়গা দেওয়া আছে। ম্যাম শর্টকাটে পেন্সিল দিয়ে আছে নাকি? হ্যাঁ পেন্সিল দিয়ে আঁকা লাগবে। সবগুলো পেন্সিলের কাজ করবা, এই ডেটা টেবিলটা সবসময় পেন্সিল করবো। আর পরে ম্যাথগুলো আসবে না, ওগুলো দেখবো যে পেন্সিল দিয়ে করলে তুমি ভুল হবে না, আর ভুলের বুঝতে পারবো, প্রথম চট টেবিল করতে হবে। এখন দেখো এখানে দেখো তোমাদের ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে, যে কি ধরনের ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে? কন্টিনিউয়াস। তুমি বুঝছো কন্টিনিউয়াস? এই বলবো, সানজিতে বলো যে কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভ্যাল তুমি কিভাবে বুঝলা? সাইকে বুঝছে কিন্তু তুই বুঝো নাই, বলো ক্লাস ইন্টারভ্যালে যে কন্টিনিউয়াস কিভাবে বুঝলা তুমি? না 10টা না, আপার ভ্যালু আর
এইখানে তুমি খেয়াল করবা এটা ফার্স্ট ক্লাস ইন্টারভাল। ফার্স্ট ক্লাস ইন্টারভাল এটা লর লিমিট, এটা বলা হয় আপার লিমিট। এই আপার লিমিটটা দেখো সেকেন্ড ক্লাস ইন্টারভালের মধ্যে সেম, ঠিক আছে? এখানে দেখো কত আছে 30, এখানে দেখো সেকেন্ড ক্লাস ইন্টারভাল, থার্ড ক্লাস ইন্টারভাল কত লর লিমিট আসছে না? যখন দেখবে যে লর লিমিট আপার লিমিট ফার্স্ট ক্লাস ইন্টারভালে আপার লিমিট সেকেন্ড ক্লাস ইন্টারভাল কি হচ্ছে বা লর লিমিট সেম হচ্ছে, তখন মনে করে কি কন্টিনিউয়াস। বুঝতে পারছো? এটা হলো কন্টিনিউয়াস, এটা হলো মনে রাখার পদ্ধতি সিস্টেম, আর কিছু না। 10 থেকে 20, 20 থেকে 30, তাহলে এখান থেকে তুমি কোনটা কাউন্ট করবা? এই যে ফ্রিকোয়েন্সিগুলো, এগুলো ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে 5, ঠিক আছে? তাহলে আমার 10 থেকে 19 এর মধ্যে ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। বুঝতে পারছো? 10 থেকে 19, কারণ আবার আমাদের কন্টিনিউয়াসের ক্ষেত্রে ল লিমিট কত? সেকেন্ড ক্লাস ইন্টারভালে 20 কাউন্ট করতে হবে। আবার 30 এর আগের ঘর কোনটা? 29। তাহলে আমার কত আসছে? 20 থেকে 29, এর মধ্যে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত? 24। কি বুঝতে পারছো জিনিসটা? এগুলো কন্টিনিউয়াসের ক্ষেত্রে এটা শর্ত, কন্ডিশন, যে লোয়ার লিমিট কাউন্ট করবা আর আপার লিমিটের আগের পয়েন্ট পর্যন্ত কাউন্ট করতে হবে। অনেকগুলো ডেটা দেওয়া থাকবে এলোমেলো, যদি ক্লাস ইন্টারভাল তুমি করে নাও তখন তোমার ওই ডেটাগুলো এভাবে কাউন্ট করতে হবে। যদি কন্টিনিউয়াস করে এভাবে করবো, আর ডিসকন্টিনিউয়াস করলে লোয়ার লিমিট আপার লিমিট সহকারে কাউন্ট করবে। বুঝতে পারছো? এখন তোমাকে দেখো, আমাকে ফার্স্টে ড্র করতে হচ্ছে কি হিস্টোগ্রাম। এই একটা থেকে আমি সবটি দেখাবো। তাহলে হিস্টোগ্রামটা কি? আমাদের ওই ফ্রিকোয়েন্সিটা থাকবে কি ভার্টিক্যাল বরাবর, ওয়াই অক্ষ বরাবর, আর ক্লাস ইন্টারভাল থাকবে কি এক্স অ্যাক্সিস হরিজন্টাল বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর করে আমরা হিস্টোগ্রামটা ড্র করব। হিস্টোগ্রাম মানে ক্রিকেট খেলা না, ক্রিকেট আমাদের দেখে না যে কত প্রতি রান রেটে কত হলো, কত ওভারে কত হলো, ওই রান রেটে যেটা ওটাই হিস্টোগ্রাম, মানে স্তম্ভ। ঠিক আছে? হ্যাঁ, যাই হোক, ঠিক আছে, ওইটা হলো হিস্টোগ্রাম। আচ্ছা, এখন হিস্টোগ্রামের মধ্যে থেকে ফার্স্টে ড্র করবা, খালি ড্র কিন্তু আর কিচ্ছু না, কিন্তু এটা কিন্তু ক্যালকুলেশন নাই। মানে ম্যাম কোশ্চেন ম্যাম এটা এই টেবিলটাই না? হ্যাঁ, টেবিলটাই কোশ্চেন। এখান থেকে তোমাকে যা যা ড্র করতে হবে তাই করতে হবে। তাহলে এটা কি এক্স অ্যাক্সিস, দেখি ওয়াই অ্যাক্সিস। এই চ্যাপ্টারের মধ্যে শুধু খালি এগুলো ড্র করা, কোনটা কি বোঝায়, কিভাবে করবার জিনিসগুলো টপিকসটার মধ্যে। তাহলে আমার কি আসতেছে এখানে? ক্লাস ইন্টারভাল থাকবে কত থেকে এখানে? এটা 0, তাই না? 10 থেকে 20, 20 থেকে 30, 40, প্রত্যেকটা ঘর এখন আজকে সেটাই একই জিনিস তো। তাহলে আমাদের কি আসতেছে দেখো, 10 থেকে প্রত্যেকটা ঘর কত করে কাউন্ট করছি আমরা? 10 করে। তোদের কিন্তু গ্রাফ পেপার দেওয়া থাকবে, আর গ্রাফ পেপার যদি না দেওয়া থাকে ফ্রি হ্যান্ডে ড্র করবে, ওরা ওই স্কেল ধরে ধরে করবে। গ্রাফ বুঝাতে পারলে হবে, ঠিক আছে? যদি তোমরা বুঝতে পারছো না, হ্যাঁ, তাই না? আগে থেকে করো। এটা হলো কন্টিনিউয়াস, কাল সেদিকে করেছো ডিসকন্টিনিউয়াস ছিল, তাই না? আজকে ডিসকন্টিনিউয়াস। আচ্ছা, খেয়াল করো, তাহলে আমাদের দেখো 10 থেকে কত 20, তাই না? আর এদিকে থাকবে আমার ফ্রিকোয়েন্সি, আর এটা থাকবে ক্লাস ইন্টারভাল। আচ্ছা, এখন দেখো এই সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কত আছে দেখো তো? 65। তাহলে আমাকে নিতে হবে 70। একটু বেশি, অনেক না 70 মানে এখানে যত থাকবে 10 ঘর তার থেকে বেশি নিবা, বেশি রাখবা। তাহলে আমরা প্রতি 10 ঘর করে কাউন্ট করি কেন? তাহলে কত আসছে? 10, 20, 30, 40, 70। আচ্ছা, তাহলে আমরা প্রত্যেকটা ঘরকে কত করে ধরছি? একটা ঘরকে 1 করে ধরছি, 1 করে ধরছি। গ্রাফের কথা, গ্রাফ ছাড়া ম্যাম কঠিন হয়ে যাবে। গ্রাফ তো করবো তখন, আমি তো এখন ক্লাসের মধ্যে গ্রাফ না ভুলবো না। নাও দিতে পারে গ্রাফ, আমরা একদম আসলে নাও দিতে পারি, কারণ এখানে তুমি পেন্সিল দিয়ে করবা, পাশ থেকে নিয়ম। পেন্সিল দিয়ে করবা, ঠিক আছে? ওই স্কেল ধরে ওগুলো করে দিবা। এটা সাইন করে। আচ্ছা, এদিকে কি আসছে? ফ্রিকোয়েন্সি, আর এটা কি ক্লাস ইন্টারভাল।
খেয়াল করো এখন দেখো সর্বোচ্চ মান কত দেখো 10 থেকে 20 10 থেকে 20 এর মধ্যে কত ঘর 5 ঘর তাহলে 5 ঘর আমরা যাবো তাহলে রড দেখ তাই না রড দেখ এই পয়েন্টটা আসবে তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা তখন কি যাবে অ্যাড হয়ে যাচ্ছে কত পাই গেলা 5 ঘর তুমি পেয়ে গেলা যদি ক্লোজ মানে কন্টিনিউয়াস ঠিক আছে লেগে যাবে আবার দেখো 20 থেকে কত 30 তাহলে এর মধ্যে কত হচ্ছে 24 তাহলে আমরা 20 থেকে 30 এর মধ্যে 24 মানে এখানে আসবে মানে চোখের উপর আমরা কাজ করতেছি চোখের আন্দাজে হ্যাঁ এর হলো কত 24 তারপরে 30 থেকে 40 কত 42 42 যদি হয় তাহলে কত 50 এখানে পঁয়ষট্টি বত্রিশ এই যে দেখো দেখো এই কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভাল থাকার কারণে কি একটার সাথে একটা লিখে গেছে ঠিক আছে এই যে ড্রটা করার কি হিস্টোগ্রাম ঠিক আছে এই যে আমরা যে গ্রাফগুলো করি এগুলো অনেকগুলো অজীব রেখা আস্তে আস্তে এগুলো কি এখানে আছে আছে এখানে আছে এটা কবে পাবো করে পাবো এটা আমরা কি পেয়ে গেলাম খেয়াল করো ফার্স্ট আমরা কি করলাম এটাকে হিস্টোগ্রাম ড্র করলাম এখন দেখো এই হিস্টোগ্রামের মিড পয়েন্ট যখন অ্যাড করবা মিড পয়েন্ট খেয়াল করো 10 আর 20 এর যোগ করলে কত হবে 30 30 সাথে কত 15 এই যখন মিড পয়েন্ট যোগ করবা হিস্টোগ্রামে তখন বলা হয় তাকে ফ্রিকোয়েন্সি পলিগন মিড পয়েন্ট অ্যাড করলে হ্যাঁ দুই দিয়ে ভাগ করলে মিড পয়েন্ট পাবা ঠিক আছে এখন দেখো এই যে হিস্টোগ্রাম মিড পয়েন্ট কোথায় এখানে না হ্যাঁ করো বুঝছে এই মিড পয়েন্ট যখন যোগ করবা অ্যাড করবা তখন তাকে বলা হবে ফ্রিকোয়েন্সি পলিগন এটা হলো ফ্রিকোয়েন্সি পলিগন আপনার মিড পয়েন্ট তো মানে হিসাবে তো আমরা আসে না এটারে যদি আমরা যোগ করে ভাগ করি হ্যাঁ তাহলে তো ম্যাম আমাদের এভাবে ভাগ করা দরকার আছে ফ্রিকোয়েন্সি পলিগন এটা বলো বলো এখন তুমি বলো এখন বলো না আমাকে হিস্টোগ্রাম অলওয়েজ ড্র করতে হবে ড্র করা তুমি হিস্টোগ্রাম পাই গেল হিস্টোগ্রামের মধ্যে মিড পয়েন্ট যখন তুমি অ্যাড করো তখন ফ্রিকোয়েন্সি পলিগন ঠিক আছে আমি কিন্তু হিস্টোগ্রাম ছাড়াও মিড পয়েন্ট পাইতেছি কারণ আমাকে ওই যে ক্লাস ইন্টারভাল থেকে মিড পয়েন্ট পাই যাচ্ছে তাহলে এই গ্রাফ আলাদা আলাদা হবে না একটা একটা মধ্যে দেখাবো বারবার করছি 30 টি দেখা দেখাবো গ্রাফ যত ছোট করতে পারো ঠিক আছে বারবার করা দরকার আছে টাইম নষ্ট করে জি হ্যাঁ আচ্ছা তাহলে দেখো হিস্টোগ্রামে যখন মিড পয়েন্টগুলো অ্যাড করবা তখন কি বলবো ফ্রিকোয়েন্সি পলিগন ঠিক আছে আর হিস্টোগ্রাম যখন ড্র করবা তখন কি লাগবে ক্লাস ইন্টারভাল লাগবে আর কি লাগবে ফ্রিকোয়েন্সি লাগবে ঠিক আছে আর ক্লাস ইন্টারভাল যদি কন্টিনিউয়াস সাথে লেগে যাবে হিস্টোগ্রামগুলো আর যদি ডিসকন্টিনিউয়াস হয় তাহলে একটা করে ফাঁকা থাকবে আর হিস্টোগ্রামে মিড পয়েন্ট অ্যাড করলে ফ্রিকোয়েন্সি পলিগন এটা তো ক্লিয়ার তো এখন হলো ফ্রিকোয়েন্সি কার্ভ যখন বলবে হ্যাঁ আবার বলবো আচ্ছা ম্যাম এটা তো ম্যাম যখন কন্টিনিউয়াস থাকে তখন তোমার একটার সাথে আরেকটা লেগে গেছে হিস্টোগ্রামগুলো লেগে গেছে ডিসকন্টিনিউয়াস ফাঁকা থাকবে একটা করে ফাঁকা থাকবে তারপরে কি ম্যাম এইভাবে করে হ্যাঁ সেম ভাবে সব বার চার্ট হ্যাঁ একটা করে ফাঁকা থাকবে শুধু এখানে হলো কি ক্লাস ইন্টারভাল হলো দুই ধরনের একটা হলো কন্টিনিউয়াস একটা হলো ডিসকন্টিনিউয়াস বুঝতে পারছো কিন্তু পরে আসছো আমার এই কথাগুলো বারবার রিপিট করতে করতে আমার ক্লাস শেষ হয় একজন একজন আসে
একটা হলো কন্টিনিউয়াস, একটা হলো ডিসকন্টিনিউয়াস। খেয়াল করো এখন যে ক্লাস ইন্টারভ্যালটা দেওয়া আছে খেয়াল করো 10 থেকে কত 20 থেকে 30। এখন দেখো যে ফার্স্ট ক্লাস ইন্টারভ্যালটা খেয়াল করো। ফার্স্ট ক্লাস ইন্টারভ্যালের মধ্যে কি আছে? ফার্স্ট আছে কত 10 লোয়ার লিমিট আর আপার কত আছে 20। এখন দেখো সেকেন্ড ক্লাস ইন্টারভ্যালের মধ্যে সেই 20 হচ্ছে লোয়ার লিমিট। দেখো তুমি দেখো 20 আপার লিমিট কত 30 আর 30 গেছে তখন থার্ড ক্লাস ইন্টারভ্যালের মধ্যে লোয়ার লিমিট। তাহলে কি কন্টিনিউয়াস। ঠিক আছে যে ফার্স্ট ক্লাস লেভেলে আপার লিমিট সে আবার সেকেন্ড ক্লাস লেভেলে কি লোয়ার লিমিট। এরকম যখন মিল থাকবে তখন সেটা পুরো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই যে ফ্রিকোয়েন্সি গুলো কাউন্ট করে দেখো ফ্রিকোয়েন্সি কত আছে 10 থেকে 20 এর মধ্যে কত 5 এই 5 হলো ফ্রিকোয়েন্সি। ঠিক আছে মানে বড় সংখ্যা। তাহলে আমাকে দেখো ওই কন্টিনিউয়াস যখন হবে তখন আমাকে লোয়ার পয়েন্টটা কাউন্ট করতে হবে। লোয়ার লিমিটটা কাউন্ট করতে হবে কত 10 আর আপার লিমিট কত আছে 20 এর আগে কত পয়েন্ট আছে 19 এই 19 পর্যন্ত ওকে বড় সংখ্যা দেওয়া আছে 5। বুঝতে পারছো? আর যদি ডিসকন্টিনিউয়াস হতে হয় 5 থেকে 10 11 থেকে 15 ঠিক আছে 16 থেকে 20 তাহলে কি ডিসকন্টিনিউয়াস একটা করে থাকা। ঠিক আছে তখন পুরো লোয়ার লিমিট এবং আপার লিমিট সহকারে কাউন্ট করবে। তো লোয়ার লিমিট কাউন্ট করবে আপার লিমিট কাউন্ট বুঝতে পারছো জিনিসটা? আর হিস্টোগ্রাম যখন তুমি ড্র করবা সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে ওই ডিসকন্টিনিউয়াস হয় তাহলে পরে একটা ফাঁকা থাকে এন্ড দেখো কন্টিনিউয়াস হওয়ার কারণে মিলে গেছে একটা সাথে একটা লেগে গেছে একটা সাথে একটা লেগে গেছে। তাহলে ফার্স্টে কি করছে আমরা হিস্টোগ্রাম ড্র করছি। ঠিক আছে তাহলে হিস্টোগ্রাম ড্র করতে কি লাগবে? ক্লাস ইন্টারভ্যাল লাগবে আর ফ্রিকোয়েন্সি লাগবে। ঠিক আছে যখন আমরা হিস্টোগ্রাম ড্র করার পরে যখন মিড পয়েন্টগুলো যোগ করে দিব তখন তাকে বলা হবে ফ্রিকোয়েন্সি পলিগন। ফ্রিকোয়েন্সি পলিগন। এরপর আমরা যখন কার্ভ করব ঠিক আছে কার্ভের ক্ষেত্রে আমার ওই মিড পয়েন্ট যোগ করতে হবে না। বুঝতে পারছো? শুধু ফার্স্ট হাইয়েস্ট যে আছে ফ্রিকোয়েন্সি আছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি দেখা যায় হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত আছে 65 এই উপর কি হবে এটাকে মাঝখানে রেখে পয়েন্টটাকে মাঝখানে রেখে একটা কার্ভে ড্রপ হয়ে চলে আসবে। ঠিক আছে এটা একটা ড্রপ করতে হবে কার্ভের ক্ষেত্রে ড্রপ করতে হবে। খেয়াল করো এরকম তো বুঝতে পারছো? হ্যাঁ তাহলে এটা কি হবে মিড পয়েন্ট যখন যোগ করতে ফ্রিকোয়েন্সি পলিগন আসলো। এখন আমরা কি করব মিড পয়েন্ট যদি যোগ না করে বরং আরেকটা ড্র করতে হবে আরেকটা ফিগার ড্র করতে হবে। আরেকটা ফিগার ড্র করো আমি বুঝে দিলাম। আগেটা কি ছিল মিড পয়েন্ট যোগ করলে হিস্টোগ্রাম মিড পয়েন্ট যোগ করলে ফ্রিকোয়েন্সি পলিগন। ঠিক আছে এখন আমরা ফ্রিকোয়েন্সি কার্ভ বের করব। ফ্রিকোয়েন্সি কার্ভ যখন বের করবা ড্র করে নাও ড্র করো। ম্যাম এই সময় কি হিস্টোগ্রাম এভাবে করতে হবে? হ্যাঁ কি মানে সরি এটা যে কি বলে হিস্টোগ্রাম হিস্টোগ্রাম মানে কিভাবে করা লাগে? হ্যাঁ ম্যাম আগে আমি কার্ভগুলো দেখতাম মানে হিস্টোগ্রাম মাইন্ড করা থাকে না শুধু কার্ভ আর ওরা কার্ভ দিতে দেবে যদি শুধু বলে যদি বলো ফ্রিকোয়েন্সি পলিগন তাহলে তুমি ওই মিড পয়েন্ট রাইট করে দেবে। শুধু কার্ভ আর হ্যাঁ, curve। বলে হিস্টোগ্রাম সহ কার্ভ মানে পলিগন তাই না? সবগুলো যদি চাও তাহলে ভাবে করবা আচ্ছা জি ম্যাম এটা চলবে। সেটা তো আর এই যে কোশ্চেনে বলা থাকে। কোশ্চেন বুঝতে হবে। হ্যাঁ এখন তুমি খেয়াল করো হয়েছে এই ভিডিওটি সমান হয়ে গেল না একটু সাইজ দেবো। হ্যাঁ এদিকে তাকা এখন আগেটা কি ছিল মিড পয়েন্ট অ্যাড করছিলাম ঠিক আছে এখন আমরা মিড পয়েন্ট অ্যাড করব না। এখন দেখো এখানে যে আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত আছে দেখো তো 65 ঠিক আছে তাহলে হাইয়েস্ট হিস্টোগ্রাম কোনটা এটা ঠিক আছে এখন এটার মধ্যে মিড পয়েন্ট কোনটা এটা না এই মিড পয়েন্টটাকে সামনে রেখে খেয়াল করব। এই যে চলে আসলো দেখো মিড পয়েন্টটা কিন্তু মাঝখানে দেখছো মিড পয়েন্টটা কি হয়েছে মাঝখানে রাখা হয়েছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মিড পয়েন্ট কি মাঝে আছে
আর এটা কি হয়েছে কাট হয়ে গেছে কিন্তু কিছু লাগে না কিন্তু তোর মিড পয়েন্টগুলো যোগ করতে হবে তা না মিড পয়েন্ট যোগ করে কি ফ্রিকোয়েন্সি করে দেবে আর হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কি করতে হবে মিড পয়েন্টটাকে মাঝখানে রেখে কি হয়ে যাবে কার্ভ হবে স্লপ হবে এটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি এই স্লপের শুরু আর শেষটা করে দিতে হবে। ওই যে শুরু করে এখান থেকে শুরু করে দিবা এই যে এখান থেকে শুরু করে দিতে পারবা এখান থেকে শেষ করে দিবা লাস্টে যেটা আসবে খালি বের করে দিবা ঠিক আছে এটা কি হয়ে গেল তাহলে এটা ফ্রিকোয়েন্সি খালি দিস হ্যাঁ এরকম ওভারল্যাপ করলে সমস্যা হয় না ওভারল্যাপ করা করে যদি পেন্সিলটা ড্র করো এই শুধু পেন্সিলটা ড্র করো বুঝো না ডিসকন্টিনিউয়াস গ্রাফটা হবে শুধু একটা ঘর ফাঁকা হয়ে আসবে যেমন এখানে যদি হতো ফাঁকা হবে তাই তো হ্যাঁ একটু খেয়াল করো তাহলে এক এই যে এক হচ্ছে কত দুই তারপর কত তিন তারপরে চার এরকম হতো তাহলে এখানে ওয়ান যদি হয় তাহলে ওয়ানের উপর ওয়ান বসাবা তাহলে এক থেকে কত দুই এর মধ্যে শেষ হবে তাহলে এই মাঝখানে একটা ঘর কি থাকবে ফাঁকা থাকবে তাহলে আমার ব্যাক লাইন থেকে মনে করে এটা গ্রাফ হলো এটা হলো দেন ম্যাম একটা হয়েছে? তাহলে এখান থেকে আবার কি হয়ে যাবে এর সাথে মিলে যাবে একটা ঘর কি হয়েছে যা ফাঁকা হলো হ্যাঁ এক আর দুই পর ডাউন হচ্ছে তাহলে এক আর দুই পর নিতে হবে আবার কত তিন আর চার তাহলে তিন আর চারের মধ্যে যেটা আসবে সেটা যদি হবে তাহলে মাঝখানে কি একটা ঘর কি হয়েছে ফাঁকা থাকবে কোনো ডেটা নেই হ্যাঁ এটা থাকবে মানে দুটার মাঝখানে না মাঝখানে করতে পারে একটা ঘর ফাঁকা এগুলো ডিসকাউন্ট কি হয়েছে টুকু তাহলে আমার কি হিস্টোগ্রাম কি করব হিস্টোগ্রাম ড্র করতে হলে কি রাখবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন লাগবে তাই না ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন লাগবে আর ক্লাস ইন্টারভালটা চিনতে হবে যেটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস একদম বাইরে তারপরে কি ড্র করলে হয়ে যাবে হিস্টোগ্রাম আমার একটা কোশ্চেন সেটা হলো পরীক্ষা হলে কি এগুলো চার ড্র করবে নাকি পয়েন্ট অক্ষরগুলো সব দেওয়া থাকবে পরে মিলে আবার সবটা কি দেওয়া থাকবে হ্যাঁ হ্যাঁ ওই ডেটা দেওয়া থাকবে আচ্ছা এখন কি ওই টেবিলটা দেওয়া থাকবে না, অনেক ডাটা থাকে না ম্যাম শুধু মানে রিঅ্যারেঞ্জ করে পরে ওটা রিয়ারেন্স যেটা সেটা আলাদা সেটা আলাদা এগুলোর ক্ষেত্রে রিয়ারেন্সটা হবে এদের ক্ষেত্রে ক্লাস ইন্টারভিউ দিয়ে আসবে বুঝতে পারছো আর কন্টিনিউয়াস তাহলে ডিসকন্টিনিউয়াস তাহলে আসবে তাহলে কি ফ্রিকোয়েন্সি পলিগন কি করলাম আর হিস্টোগ্রামের মিড পয়েন্ট এক করলে যেটা পাবো সে কি ফ্রিকোয়েন্সি পলিগন আর হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি পলিগন সরি হাইয়েস্ট হিস্টোগ্রামের ফ্রিকোয়েন্সিটা কি মিডল পয়েন্টটাকে মাঝখানে কি যেটা হয়ে যাবে স্লপ হবে সেটা কি কাট আচ্ছা ড্র করতে হবে এখন হলো ওজেড না ওজেডটা তোমার খুব পছন্দ ওজেডটা ড্র করতে আমি রেগুলার করে থেকে লিখে আসছি ছোট ছোট পরীক্ষা আসছে তাই তাহলে এখন দেখো ওজেডটা ড্র করে আচ্ছা এ কি নয়নি বুঝতেছ হ্যাঁ এটা সবাই বুঝবে এই সাবজেক্টটা বুঝতে পারছো হ্যাঁ আজকে ম্যাম আপনার কোর্সে আমি ক্লাস পাবো না যদি প্রবাবিলিটি এটাতে দেখো দেখা আছে ইংরেজি না হ্যাঁ বাংলিশ থেকে বুঝিয়ে না এত সুন্দর অজিব লেখা সুন্দর করতেছি সহজ
employees যে কথা frequency কি সেম জিনিস frequency distribution দেওয়া আছে কিছু না শুধু খালি ড্র করে দাও কোনো মুখস্থবিদ্যা নাই এক্ষেত্রে আমি আপনার মুখস্থ করে এক্সাম কিসের মুখস্থ করে কি একদম এই কোর্সটা সবার ফার্স্টে দেওয়া দরকার আছে আমার সাবজেক্ট কোনো মুখস্থ বিদ্যা ছিল ম্যাডাম খালি নিয়মগুলো মুখস্থ করছি ম্যাথ না এতদিন আমি এই কোর্সটা দিলে লেখা তাতে এক ভুলাই কেন এটা সব ঠিক মতো করবা আমার তো করি নাই তুমি সব করে দাও এই যে কাজ রেজল্ট করে নিছে তাহলে তোমার এই নাম্বারগুলো ঠিক থাকবে তোমার কি রেগুলার বেসেন না তাহলে সবগুলো অফলাইনে পরীক্ষা দেয় কেন অফলাইন না অনলাইন ও হ্যাঁ অনলাইন এক্সাম দেয় কেন সবগুলো অনলাইন এক্সাম ওরা তো কেউ কাছে থাকে না সবাই দূরে দূরে থাকে অনলাইন থাকে কেউ নাই কেউ থাকে আচ্ছা এখন দেখো এই অবজেক্টটা ড্র করতে গেলে একটু জিনিস বুঝতে হবে এখানে ফরওয়ার্ড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আসবে ব্যাকওয়ার্ড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আসবে বুঝতে পারছো ফরওয়ার্ড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কি আর ব্যাকওয়ার্ড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কি এখানেই দাও আরো দুটো গল করতে হবে সব কেউ দিতেও কলম কেউ হ্যাঁ কয়টা হবে সব সংক্ষেপে লেখো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এই ডাটা কিন্তু পরীক্ষার সময় থাকবে না হ্যাঁ ওরকম লাগবে হ্যাঁ ডাটা কিন্তু চেঞ্জ হবে ফরওয়ার্ড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বাংলা কোর্স এটা এটা হচ্ছে ফরওয়ার্ড কিউমুলেটিভ পুরোটা লিখে নেন ব্যাকওয়ার্ড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে F1 সংযুক্তরা যুজিত করো কি জানি সোজা হিসেবে এখন খেয়াল করো ফরওয়ার্ড যখন বলবে ফরওয়ার্ড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলবে উপর থেকে যোগ করে আসবে তাহলে ফার্স্টেরটা তোমার ফার্স্টে যে ফ্রিকোয়েন্সি থাকবে সেটা ঠিক থাকবে ফরওয়ার্ডের ক্ষেত্রে
7 7 থাকবে 7 এর সাথে 20 যোগ হবে এর সাথে এটা যোগ করো কোনাকুনি যোগ হ্যাঁ তাহলে কত পাচ্ছ 27 27 এর সাথে আসবে কত 55 50 ক্যালকুলেটর লাগবে 22 ঠিক আছে মানে কত আসে এখানে 12 8 82 না এই 82 এর সাথে 41 113 113 এর সাথে 27 কত 140 140 এর সাথে 21 ম্যাডাম 82 এর সাথে 41 যোগ করছেন না 161 হ্যাঁ হ্যাঁ 123 হয়তো ম্যাডাম 123 হিসাব দিছি সরি 123 তারপর ঠিক আছে তো নাকি 123 না 123 তারপরে 150 150 প্রত্যেকটা গুলো 150 তারপরে 171 171 সাথে 189 হ্যাঁ 181 181 সাথে ভুল হয়েছে না 171 উপরে 18 তো ম্যাডাম আগে তো 189 189 পরে কোন জায়গায় দেবো কোন জায়গায় দেবো ভুল করছি ম্যাম 171 এর পর 189 100 89 তারপর তারপরে 199 তারপরে 200 তারপরে 199 199 তারপরে 200 এগুলো তো ছক লাগবে কোন ছক লাগবে Serial number. সিরিয়াল থাকে মনে দিতে হবে আর ব্যাকওয়ার্ড কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি যখন আসবা তখন নিচ থেকে 1 থাকবে তারপর 1 ঠিক থাকবে তারপর নিচ থেকে উপর দিকে যাবে ফার্স্টে 1 ঠিক থাকবে 1 এর সাথে 10 যোগ হবে 11 তোমরা একটু যোগ করে বলো 11 এর সাথে 8 যোগ হবে 29 তারপরে 50 77 118 তারপরে লাস্ট এরপরে 173 জি ম্যাম তারপরে 193 193 জি ম্যাম তাহলে 200 ঠিক আছে এটা লাস্টে 200 এটা করে এখন খেয়াল করো যখন তুমি ওজেটা ড্র করবা তখন আমার ওই একইভাবে এখানে দেখো এটা হচ্ছে লোয়ার লিমিট আগে কোনটা আপার লিমিট আপার লিমিটের উপর তোমার বসবে হলো আপার লিমিট এই আপার লিমিটের উপর বসবে হলো ফরওয়ার্ড কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি হ্যাঁ ওই বিন্দুটার উপরে যে আপার লিমিট যেটা থাকবে সেই আপার লিমিটের উপর বসবে হলো ফরওয়ার্ড কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি ঠিক আছে আর যে লোয়ার লিমিট যে থাকবে সেই লোয়ার লিমিটের উপর বসবে হলো ব্যাকওয়ার্ড কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বুঝতে পারছো জিনিসটা তাহলে আমাদের দেখো ফার্স্টে আমরা কি করব আপার লিমিটে বসাবো তাহলে আপার লিমিটে কাকে বসাবো কোন পয়েন্টে বসাবো ফরওয়ার্ড কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি ঠিক আছে তাহলে আমাদের গ্রাফটা তোমাদের দিকে আছে তো না ঠিক আছে না আচ্ছা এখানেই করি এখানে একটু বড় হবে তো ম্যাডাম 200 তো সর্বোচ্চ হ্যাঁ হ্যাঁ 200 যাই হোক নাক বাঁধতে 20 করে নিই আপারের জন্য ম্যাম ফরওয়ার্ড আর লোয়ারের জন্য ব্যাকওয়ার্ড হ্যাঁ লোয়ারের জন্য ব্যাকওয়ার্ডটা আপারের জন্য ফরওয়ার্ড তাহলে আপার দেখো আমার এখানে কত থেকে আসতেছে 15 থেকে 20 এটা একটু লেখো বসাও তারপরে 20 থেকে 25 তারপরে 30 প্রতিবার কাজ করে তারপরে আসতেছে 35 উপরে 40 45 50 55 60 এই তো আর এইটা বসতেছে আমরা কি ওই বিহার ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড সঠিক ফ্রিকোয়েন্সি লাগবে আর কিছু করব না ঠিক আছে ফ্রিকোয়েন্সি আর এখন আমাকে এদের ভর ধরতে হবে তার সর্বোচ্চ কত আছে আমাদের 200 তাহলে আমাকে এখানে 200 ধরতে গেলে কত করে নিতে হবে
10টা মিলে 20 ঘর করে 20 ঘর যাবো আমার মাথা উঠতে পারবো না আমি। তোমরা করো তাহলে 20 করে নেই। তোমরা করো ঠিক আছে এটা ঘর হিসেবে কাউন্ট করো 20 করে যদি নাও আচ্ছা 20 নেই 20 তারপরে 40 বাকি এটা ভিতরে 80 100 ফ্রি হ্যান্ড 120 এটা 200 হয়েছে তাহলে প্রতি ঘরকে কত করে ধরছি 2 ঘর করে ধরছি। 2 ধরছি না প্রতি 2 ঘরকে কত ধরছি আমরা এক ঘরকে 2 ধরছি এক ঘরকে 2 ধরছি না 20 না তো প্রতি 5 পর মানে ইয়া থাকে না? আমাদের ঘর থাকে এক তো ঘরকে 2 এক ঘরকে 2 করে ধরছি গ্রামের হিসাব। জীবনে। 20 না তাহলে প্রতি ঘরকে আমরা কত করে ধরছি 2 করে ধরা হয়েছে আর এদিকে আমরা 5 করে ধরছি এক ঘরকে 1 করে ধরছি এক ঘরকে 1 ধরা হয়েছে বুঝতে পারছো তো এদিকে কি থাকতেছে আমাদের ক্লাস ইন্টারভাল থাকতেছে x বরাবর হরিজন্টাল বরাবর আর ভার্টিক্যাল বরাবর কি ফ্রিকোয়েন্সি যাচ্ছে এখন আমরা ফ্রিকোয়েন্সি মধ্যে দেখতে হবে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত আছে হাইয়েস্ট কত 200 তাহলে 200 অনুযায়ী আমাদের ঘরগুলো কাউন্ট করতে হবে এখন আমাদের কি করতে হবে ফরওয়ার্ড আমরা ফার্স্ট বসাবো ফরওয়ার্ড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তাহলে ফরওয়ার্ড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বসালে কোথায় বসাতে হবে আপার পয়েন্ট আপার লিমিটে তাহলে আপার লিমিট কত এখানে 20 তাহলে 20 এর মধ্যে কত আসছে 7 তাহলে 20 এর উপরে 7 বলবে 7 হলে কত আসবে দেখো অর্ধেকের থেকে 20 হ্যাঁ কত আসবে দেখো 20 পর 20 পর 7 7 হলে কয় ঘর আসবে 2 ঘর হলে 3 ঘর 3 ঘর আর অর্ধেক 3 ঘর একটু আসবে 3.5 আসবে 3.5 আসে না 3.3 3.5 আসে না তো 7 তো 7 তো জীবনে প্রতি এক ঘরকে ধরা হচ্ছে 2 ঘর আমি 3.5 সাড়ে 3 না তাহলে ওখানে রাখা হবে হয়েছে যদি আচ্ছা যাই হোক আচ্ছা ওটা গ্রাফিক সমস্ত তো গ্রাফিক এটা গ্রাফ করলে বোঝা যায় তো জি। 27 আসছে কত তাহলে 25 এর উপর তাহলে তোমরা যাও কত আসবে এটা কত 20 এর বরাবর মনে করে এখানে আসছে। আমি ওদিকে আপাতত বসে দিলাম আপাতত বসাচ্ছি এখানে বসাই দাও। তো ম্যাম আমরা বসাবো না কিছু মানে কি না না কয়েন সুযোগ বসাবো কয়েন পরে অজিব মানে কি এটা কার্ভ আসবে ডটগুলো অ্যাড করে ডটগুলো অ্যাড করে তারপরে অ্যাড করবে তো তারপরে কত 82 বললো কার উপর 30 30 উপর তার 30 এর উপর যদি 82 এখানে আসি একটু উপরে এই বরাবর তাই না 123 এটা কত 20 একটু উপরে 150 আমরা দুটোতে আচ্ছা যাই হোক আমি অনুমানে বসাই দিচ্ছি হ্যাঁ ম্যাম সমস্যা নেই আমরা বসে বুঝার জিনিস হ্যাঁ। তারপরে কত আসতেছে আমাদের কত মতো বসাই দাও 40 এর উপর বসাইছি 171 আর একটু উপরে যাবে ম্যাম এখানে তো একটা মজার জিনিস আছে কি মজার জিনিসটা হচ্ছে না আপারে যা আছে লোয়ারে তো তাই আছে না পুরে না ওই যে লওয়ারে কত আছে দেখো উল্টা আছে না 55 উপর বসবে কত ম্যাম আমি বলি না আগেরটাতে তো ম্যাম আপারে 55 আছে কোনটা না ম্যাম ওই ম্যাম বোঝাইতে চাইতেছে রেখা তো এক বরাবর না না একবার যাবে দেখো একটা যে ওই দিক একটা ওই দিক একটা জায়গায় একটা সেট করবে সেট করবে আমরা কত বন্ধু গেছি 71 একই সিলেক্টর দুইটা তারপরে? দুটো বসে 190 কার উপর এটা বলেন না 50 এর উপর তাই তো এটা কন্টিনিউয়াস 50 এর উপর কত আসবে আপারে আবার লোয়ার আবার 20 আছে ওটা বলতেছি আচ্ছা যাই হোক এখন ভাগ করো এখন এটা যদি তুমি পয়েন্টগুলো যোগ করো তাহলে একটা কার্ভ আসবে তাই না জি ম্যাম এরকম মানে কার্ভ আসবে খেয়াল করো এরকম চলে যাবে আচ্ছা আর এখন আমরা কি বলবো ব্যাকওয়ার্ড কিউবিক ফ্রিকোয়েন্সি ব্যাকওয়ার্ড কিউবিক ফ্রিকোয়েন্সি লোয়ার পয়েন্ট বলবে লোয়ার পয়েন্ট তাহলে 15 উপর বসতে কত 200 15 উপর বসতেছে 200 তাহলে 15 উপর এটা 15 উপর এই যে 200 বুঝতে পারছো আর
লর পয়েন্ট কত আসছে দেখো 55 55 উপর বসছে কত মান 1 খেয়াল করো 55 এটা এখানে আসছে না এখানে ঠিক আছে তো এই কার্ভ প্লেটের সাথে সংযুক্ত হয়ে যাবে এরকম করে সংযুক্ত হবে ভুল হলো তো এরকম করে সংযুক্ত হবে বুঝতে পারছো পয়েন্টগুলো যোগ করে তখন এই যে পয়েন্টে যেখানে সেট করছে এখানে এটা হলো অরিজিন এটা হইছে আমরা গ্রাফ মেপে ওই পয়েন্টটা বের করতে হবে কতটা ছেদ করছে হ্যাঁ তাহলে যেটা আপার লিমিট পয়েন্ট আপার পয়েন্টে যেটা করছে সেটা বলা হয় লেস দেন অরিজিন এটাকে বলা হবে লেস দেন আপার থেকে যেটা পাইছে ওটা লেস দেন লেস দেন আর ইয়ে থেকে লর পয়েন্টে যেটা পাইছে সেটা মোর দেন এটা বলা হবে মোর দেন হয়েছে এই যে পয়েন্টটা সেট করছে এটা আমার কি অজিট পয়েন্ট শুধু খালি মনে রাখতে হবে কার্ভটার নাম হচ্ছে মোর দেন অর লেস দেন অবজেক্ট হ্যাঁ এখন এটাকে তোমাকে কি করতে হবে শুধু মনে রাখতে হবে যে কোন পয়েন্টটা কোন জায়গায় বসবে বুঝতে পারছো কোন পয়েন্টটা কোন জায়গায় বসবে আবার একটু কথা হয়েছে এটাকে ক্রস করবে কি হয়েছে বুঝছো না স্কুলে শুধু একটা করা তো এটা করা একটা করা আচ্ছা আমরা আরেকটু করে যেতে পারবো না হ্যাঁ এবার সহজ আছে স্বামী কাছে না না সরি পাঁচটা আছে সাতটা আছে তাহলে 36 মিনিট আছে আচ্ছা এখন দেখো না করে লাভ হবে এরকম থেকে ছোট একটা ব্যাপার আছে ম্যাথ করবে ছোট একটা ব্যাপার ঠিক আছে ডিটেইলস বুঝাবো না শুধু খালি ফর্মুলাতে একটা ম্যাথ আছে ডিটেইলস নেক্সট ক্লাসে দেখো বুঝতে পেলে বুঝতে পারছো তো এবার হচ্ছে এই ফ্রিকোয়েন্সি কাট হ্যাঁ কিভাবে ড্র করবা ম্যাম মেনলি হাই ফ্রিকোয়েন্সির মিড পয়েন্ট যেটা সেটার উপর দিয়ে গ্রাফটা যাবে গ্রাফটা থাকবে। আর ম্যাম আর একটু বাকি বিন্দু তো থেকে পারবে। শুরু করে শেষ শুধু সব হয়ে যাবে এই যে কার্ভটা যাবে শুধু হায়ার ফ্রিকোয়েন্সির বাকিগুলো যে কোনো জায়গাতে স্পষ্ট করে তো সমস্যা না নেই না ওই কানে কাছে কানে কাছে শুধু মানে মিড পয়েন্টে ঠিক আছে হাইস্ট মিড পয়েন্ট আছে ম্যাম এর উপরে বিন্দু এই যে এখানে থেকে যে আমি এইভাবে টেনে দিলে তো হবে নাকি আমাদের মানে এই গ্রাফের উপর থেকে টানতে হবে? না না তুমি ওখান থেকে টান দিলে হবে যে কোনা দিয়ে কোনা কোনগুলো দিলে হ্যাঁ কোনার 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 সমস্যা নেই। কোনার কাজ করে দিতে হবে কিন্তু মিড পয়েন্ট থেকে হাইস্ট মিড পয়েন্টে ঠিক রাখতে হবে এটা তো উপরে ইয়া সঞ্জিতা হিস্টোগ্রামটা কিভাবে ড্র করবে আর কি থাকবে ক্লাস ইন্টারভাল এর মধ্যে কন্টিনিউয়াস আসতে পারে ডিসকন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস হলে একটা করে ফাঁকা থাকবে আর কন্টিনিউয়াস হলে একটা করে ফাঁকা ক্লোজ হয়ে যাবে একটা সাথে একটা লেগে যাবে ঠিক আছে আর হিস্টোগ্রাম মিড পয়েন্টগুলো যোগ করলে আমরা পাবো ফ্রিকোয়েন্সি আর ওই যে ড্র করতে গেলে আমার কি থাকবে ক্লাস ইন্টারভাল থেকে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ফ্রিকোয়েন্সি বের করতে হবে ফরওয়ার্ড ফ্রিকোয়েন্সি আপার পয়েন্টটা আপার পয়েন্টের উপর ফরওয়ার্ড ফ্রিকোয়েন্সি বলবে আর লর ইয়ার লিমিটের ক্ষেত্রে ব্যাকওয়ার্ড ফ্রিকোয়েন্সি ওরা দুটো কি করবে যোগ করে আমরা পাবো যোগ করে কাট হয়ে যাবে তাই না ঠিক আছে নয়ন ঠিক আছে তো নাকি হ্যাঁ কি ঠিক আছে বলো কি ঠিক আছে আচ্ছা আমি আজকে অন্য কিছু আর বুঝাবো না, শুধু একটা ম্যাথমেটিক্স অ্যারাথমেটিক ঠিক আছে অ্যারাথমেটিক মিনটা তোমাকে দেখাবো
arithmetic mean অপারেশন করছি লেস দেন ইকুয়াল হবে অ্যারিথমেটিকের বাংলা এই করতেছে লেস দেন বোঝার হবে যখন তুমি আপার লিমিটের খুঁজে বসাবে আপার লিমিটের উপর যখন আবার ফরওয়ার্ড লিমিট করবে ফরওয়ার্ডেরটা হ্যাঁ ফরওয়ার্ডেরটা কি লেস দেন আর যখন ব্যাকওয়ার্ড আসবে তখন লর লিমিটের উপর যেটা করবে সেটা আর মোডটা হলো ব্যাকওয়ার্ড আর এই এটা কি করবে লর লিমিট এর মধ্যে লেখা রাখবে ব্র্যাকেট লেখা লর লিমিট লর লিমিটের উপর লর লিমিট ঠিক আছে এটা হলো আপার লিমিট তো উপরটা আপার লিমিট লেখা রাখবে তাহলে খেয়াল করো অ্যারিথমেটিক মিন এর আগে কি আছে না আছে কিছু করা আছে বুঝতে পারছো নেক্সট ক্লাসে সেটা করো অ্যারিথমেটিক মিন সাকি অ্যারিথমেটিক মিন কি বলুন তো কি নাম্বার মানে অ্যাভারেজ গড় গড়টা বের করো তাই না সহজ বাংলা করে গড় বের করে গড় চিন্তা করতেছিলাম কি না ওই কিছু বলছে ওই ইংলিশে বলছে তো না না ওটা বলতেছে না আমি এটা বলতেছি এই জন্য তোমাকে জিজ্ঞাসা করলাম আমি জিজ্ঞাসা করে দিলাম যে এরা থেকে লিমিটেড হচ্ছে গ যতগুলো নাম্বার থাকবে সেই নাম্বারগুলো নাম্বার কি করো সাম করো করে সংখ্যাটা কি করতে হবে ভাগ করে দেবো কিন্তু এর মধ্যে আবার পার্থক্য আছে কোনো সময় ক্লাস মানে ইয়ে কিন্তু গ্রুপ ডেটা দেওয়া থাকবে কোনো সময় আনগ্রুপ ডেটা দেওয়া থাকবে বুঝতে পারছি আনগ্রুপ ডেটা আমরা কাউন্ট করি না গ্রুপ ডেটা থেকে ম্যাপ করি বুঝতে পারছো গল্প করে আসছে সহজ করে গল্প করছো জানেন কিন্তু সংক্ষিপ্ত গড় তারপরে ম্যাডাম এই যে আরেকটা নরমাল গড় শর্টকাট মেথড আর হলো ডাইরেক্ট মেথড জানেন এটা ছিল ডাইরেক্ট মেথড একটা একটা সাধারণ চল আর একটা আমাদের শর্টকাট চল হ্যাঁ নাম ছিল সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করো এটা ছিল ম্যাডাম বড় সংক্ষিপ্তটা সহজ বেশি ঠিক আছে দেখাচ্ছি সংক্ষিপ্তটা দেখাবো এর জন্য গ্রুপ দেখাবো না আনগ্রুপ দেখাবো যাই হোক দেখাচ্ছি আজকে অন্যদিকে যাবো না শুধু এদের মধ্যেই তাকে কি করাচ্ছি শর্টকাট ঠিক আছে যেটা সহজ হয় হ্যাঁ হ্যাঁ ভালো লাগে কিন্তু লিখতে পারি খবর লিখে নাও শেষ শুরু করছি তো বলছি এটা আনুমানিক গড় সমান সাইজ
ম্যাথ দেখাবো আজকে, আর কিছু বুঝাবো না, শুধু একটা ম্যাথ দেখাবো। কি হয়েছে? এই ম্যাথগুলো শুধু ফর্মুলাগুলো মনে রাখবে, আর কিচ্ছু করতে হবে না। কই অ্যারিথমেটিক মিন ওই সংক্ষেপে লিখছি, এই যে অ্যারিথমেটিক মিন। তুমি খেয়াল করো, যদি শর্টকাট মেথডে বলে তাহলে ফর্মুলাটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, ডি দেওয়া থাকবে না, ঠিক আছে, এ দেওয়া থাকবে না, শুধু ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকবে আর ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, আর বাকি সব তোমাকে বের করতে হবে, ঠিক আছে। সি হয়েছে ক্লাস ইন্টারভ্যাল। এখন এই দরকার হলো কিছুক্ষণ আগে যে ক্লাস ইন্টারভ্যাল নিয়ে আমি আলোচনা করছি সেটাই তোমার প্রয়োজন। এখন এখানে কন্টিনিউয়াস থাকবে না ডিসকন্টিনিউয়াস থাকবে সেটা তোমাকে বুঝতে হবে, ক্লাস ইন্টারভ্যালটা বুঝতে পারছো। তারপরে হচ্ছে কি ডি হয়েছে তোমার কি এক্স মাইনাস এ বাই কত সি, এক্সটা তোমার মিড পয়েন্ট বলা আছে, এক্স যা মিড পয়েন্ট, কার মিড পয়েন্ট বের করবা? প্রত্যেকটা ক্লাস ইন্টারভ্যালে মিড পয়েন্ট বের করবা, পুরো ম্যাথে করবা হলো পুরো টেবিলে। এই জন্য তোমাদের পেন্সিল লাগবে আর লাগবে ক্যালকুলেটর। এই ম্যাথের ক্ষেত্রে তিনটা জিনিস লাগবে। ডিটা হইতেছে আমরা যেটা হচ্ছে এ ধরি, এ বরাবর ডিটা জি থাকে 0 থাকে, উপর দিকে মানে বাড়তে থাকে, নিচে দিকে উপর দিকে কমে মাইনাস ও সরি নিচের দিকে বাড়ে। একই মান আসবে, যেখানে দরবার সেখানে শুধু 0, আর বাকি উপরগুলো নেগেটিভ, নিচেরগুলো পজিটিভ। না ওটারও পুরো নিচের ক্লাসগুলো জানা আছে, যারা জানে আসে তারা ভালো, খুবই ভালো, ঠিক আছে। ওগুলোই শুধু নতুন নতুন কিছু নাই। তুমি খেয়াল করো, তাহলে ফার্স্টে এদিকে থাকা এই ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। ফর্মুলাতে সি থেকে পুরোটার সাথে গুণ না, শুধু এটা পুরোটার সাথে এই যে সামেশন, ওই যে সামেশনের কি চিহ্ন কিন্তু যোগ করা সামেশন, ঠিক আছে। সামেশন এফডি বাই কত সামেশন এন মানে টোটাল ফ্রিকোয়েন্সি ইনটু কত সি, সি হইছে ক্লাস ইন্টারভ্যাল, ক্লাস টেনটা কি আলাদা হবে? এ হইছে আলাদা, এ হলো ধরে নাও। এটা কোথা থেকে পাবা? সেটা হলো মিড ভ্যালু থেকে পাবা, সেখান থেকে ধরে নেব। আমি দেখাচ্ছি ইন্টারভ্যালের জন্য ম্যাম যে মিড ভ্যালু ওইটা ধরবো এ ওইখান থেকে তোমাকে ধরে নিতে হবে। আমি দেখা দিচ্ছি একটা দেখা যাচ্ছে, একটা বুঝতে পারছো কি শুরু করবো? ম্যাথ করার আগে অ্যারিথমেটিক মিন শর্টকাট মেথড বলে এই ফর্মুলাটা আগে লিখে নিব সাইডে, লিখে তারপরে কি কি বের করতে হবে সেগুলো টেবিলে চলে যাবে। অ্যারিথমেটিক মিন মানে কি গড় বের করা, টোটাল যে ম্যাথ দেওয়া থাকে তার গড় বের করা। যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে একরকম, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে আরেক রকম। এটা হলো গ্রুপ ডেটার ক্ষেত্রে করবা, গ্রুপ ডেটা। গ্রুপ ডেটা মানে ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকে, আর ক্লাস ইন্টারভ্যাল যদি না দেওয়া থাকে তাহলে আনগ্রুপ ডেটা। আনগ্রুপ ডেটার ম্যাথগুলো সাধারণত দেই না। হ্যাঁ ঠিক আছে নয়ন। ম্যাথ করবে একটা। আচ্ছা নয়নের মনে তো খারাপ কেন? কারণটা কি না? হ্যাঁ কোনো প্রবলেম হয়েছে মনে হয়? হ্যাঁ হ্যাঁ সকাল থেকে ক্লাস করতেছ? আচ্ছা দেখা ছোট একটা ম্যাথ
আপনি বলছেন আপনার না করুন আপনি এখন না করুন সবাই একজনের থেকে ভালো আপনি এখানে দিবেন আমাদের নাও এটা তোমার দেওয়া থাকবে কোশ্চেনে কি হাউস রেন্ট পেন বাই ইন টাকা আমার টেনশনে পড়ে গেল মান্থলি হাউস রেন্ট পে এটা কিন্তু টাকাতে কনভার্ট অলওয়েজ আর এটা কিন্তু বেশিরভাগ কোথায় হয় ইন্ডাস্ট্রিতে নামটা কি লেখছেন শেষে? কোনটা Number of নাম্বার অফ ফ্রিকোয়েন্সি এটা এমএ শুধু এফ লিখলে হবে হ্যাঁ ফ্রিকোয়েন্সি লিখতে হবে এফ লিখলে হ্যাঁ আচ্ছা এখন তুমি খেয়াল করো কি কি ভাবে এই টেবিলটা তুমি করবা দেখো ফার্স্ট টাইম এই ফর্মুলা দেখো অ্যারিথমেটিক মিন এক্স এভারেজ সেকেন্ড এভারেজ ঠিক আছে এটা হচ্ছে সামেশন ঠিক আছে আচ্ছা ফার্স্টে তো আমরা কি বের করতে হবে দেখো এ বের করতে হবে এটা কোথা থেকে আসবে এটা হচ্ছে এই যে আমাকে ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে এই ক্লাস ইন্টারভ্যালটা কি ধরনের ক্লাস ইন্টারভ্যাল জহির জহির বলো This continuous. This continuous. কিভাবে বুঝলাম? সেম সেম দুটো হবে। তাহলে আমাদের কি কি কাউন্ট করতে হবে? কোন কোন পয়েন্ট কাউন্ট করতে হবে? লোয়ার লিমিটও কাউন্ট করতে হবে, আপার লিমিটও কাউন্ট করতে হবে। ঠিক আছে? লোয়ার লিমিটও কাউন্ট করতে হবে, আপার লিমিটও কাউন্ট করতে হবে। কারণ এটা কি ডিসকন্টিনিউয়াস। তাহলে কত বার আছে? 100 বার। দেখো 100 থেকে 199 100 থেকে 199 100 কাউন্ট করতে হবে 99 তাহলে কত হলো 99 আর 1 যোগ করলে কত হবে 100 তাহলে পরের ডিফারেন্স কত আছে 100 তাহলে সি আছে কত এখানে 100 100 তুমি লিখে রাখেন সি কত 100 ক্লিয়ার তুমি কি লাস্ট টাইম তুমি বুঝতে পারছো হ্যাঁ তাহলে কি ধরনের ক্লাস ইন্টারভিউ এটা ডিসকন্টিনিউয়াস এজন্য লোয়ার লিমিটও কাউন্ট করবা আপার লিমিটও কাউন্ট করবা ডিফারেন্স করলে কত হয় 99 আর লোয়ার লিমিট কত আছে 1 কর এজন্য যোগ করতে হবে 100 হয়ে গেল এখন হলো মিড ভ্যালু এর সাথে যোগ করলে কত হয় 299 তো 299 এর অর্ধেক কত 100 99 অর্ধেক কত 49.5 তাহলে মিড ভ্যালু তুই যে করছিস না ভুল হয়ে যাবে এই ফোনে গেলে ঠিক আছে মিড ভ্যালু কি করে ক্যাপিটাল এক্স এর কথা করব কত হয় 200 অর্ধেক কত 100 আর 99 অর্ধেক কত ম্যাম 149 5 যেখানে 100 করে বাড়তে থাকবে তারপর সেম 149.5 তারপর 249.5 300 এটা ক্যান্সেল করবে এর মান তো বাই করো এর মান এখন জি না ব্যাক করতেছি এবার দিয়ে তো হবে এখন দেখো এটা কি পেয়ে গেলাম মিড ভ্যালু 400 এর মান 400 মিড ভ্যালু পেয়ে হ্যাঁ, গেলাম তুমি কি বললা এর মান 400 ও লোক কি বুঝে না এখন একশো আর 199 যোগ করো কত হয় 299 দুটোর ভাগ আমাদের সাইকেল থেকে বুঝছে তারপরে একটা বের করতে বলে বাকিগুলো সেম খালি তুমি বসে দিবে এখন কি করবা আমাকে এ ধরতে হবে এলো ধরে নেওয়া কোথা থেকে ধরবা এই যে মিড ভ্যালু পাইছো এই মিড ভ্যালুর মাঝামাঝি একটা জায়গা থেকে ধরো 400 ফার্স্টটা ধরতে পারবে না লাস্টে
মাঝামাঝি একটা জায়গায় তুমি ধরবা, গণসংখ্যা যেটা ঠিক আছে? তাহলে এইখান থেকে তুমি দেখো ফার্স্টের পর লাস্টের পর তুমি ধরতে পারবা না। তুমি এইটা থেকে শুরু করতে পারবে, এটাও শুরু করতে পারবা, এটাও শুরু করতে পারবা, এটাও শুরু করতে পারবা। তুমি যেখানে খুশি সেখান থেকে তুমি নিতে পারবা এটা ধরে। তাহলে আমরা নরমালি কোথা থেকে ধরবো? তৃতীয় থেকে ধরি, গণসংখ্যা যেখানে বেশি সর্বোচ্চ কোনো সমস্যা নাই। একটা ধরলেও হয় না। ধরলেই হবে। মানে ক্যালকুলেশন সহজ হয় না। ক্যালকুলেশন মানে কি এর তুমি এটা ধরলা, প্রবলেম নাই তো, তুমি যেখানে খুশি সেখানে ধরতে পারবা। সেটা শুধু ফার্স্টেরটা আর লাস্টেরটা বাদ, বুঝতে পারছো? মাঝামাঝি জায়গা থেকে যে কোনো জায়গায় থেকে তুমি ধরতে পারবে, রেজাল্ট সবারই এক আসবে। যে যেখান থেকে ধরো রেজাল্ট সবারই সেম। কি বুঝতে পারছো জিনিসটা? এখন দেখো এই যখন এ ধরবা, এর জায়গায় কি আসবে? 0। পরেরটা কি আসবে? ডি বের করবো আমরা, খেয়াল করো। ডি কি ছিল? ফর্মুলা ডি কত? x - a বাই কত? c। আচ্ছা, ডি বের করতে হবে, কারণ এই ফর্মুলার মধ্যে আমাদের ডি আছে। এই যে ফর্মুলার মধ্যে ডি আছে, তাহলে ডি এর ফর্মুলা হচ্ছে x - a বাই কত? c। c কি ছিল? ক্লাস ইন্টারভাল। এ হচ্ছে ধরে নাও মিড ভ্যালু, আর x হলো আমার মিড ভ্যালু। এখন খেয়াল করো, ফার্স্ট মিড ভ্যালু কত? 149.5। কত ধরছো? 349. কত? 5 বিয়োগ করলে কত হয়? 200। 200 কে কি দিয়ে ভাগ করবা? ক্লাস ইন্টারভাল সি দ্বারা, তাহলে কত পাবা? 2। তাহলে কি পাবা? -2। -2, তারপরে -1, তারপরে কি নিচের ঘরে কত আসবে? 0। কত থাকবে? এখন বাড়বে। এখন কত হবে? 1 2 3। কত দিচ্ছি আমরা? মোট 1 2 3 4 5 6 7। আরেকটা আসবে, কত আসবে? 4। উপর লিখে 2 3 4। নিচের থেকে বাড়বে, উপরে গেলে কমবে। যে পয়েন্টটা তুমি এ ধরবা, করে দেখো, ক্যালকুলেশন করে দেখো। সেকেন্ড কি বুঝতে পারছো? ইয়ে সঞ্জিতা, না x এর মান হচ্ছে মানে উপর থেকে ধরে এটা হলো যে কোনো একটা মান ধরবো। এটা হলো যে কোনো জায়গা থেকে তুমি ধরতে হবে, ফার্স্টেরটা লাস্টেরটা বাদ দিয়ে, মাঝামাঝি যে কোনো জায়গায় রেজাল্ট সবারই এক আসবে। সিটা সি হচ্ছে ক্লাস ইন্টারভাল। ক্লাস ইন্টারভাল কত আসছে? এটা কি ধরনের ক্লাস ইন্টারভাল? যে যোগ যেটা ক্লাস ইন্টারভাল কোন কি ধরনের? ডিসকন্টিনিউয়াস। ডিসকন্টিনিউয়াস এর কিভাবে কাউন্ট করতে বলছি আমি? ডিসকন্টিনিউয়াস এর কিভাবে কাউন্ট করতে হবে? লোয়ার লিমিট এবং আপার লিমিট সহকারে। তাহলে 199 থেকে 100 বাদ দাও, কত হয়? 99। কিন্তু লোয়ার লিমিট তো কাউন্ট করা নাই, তাহলে 99 এর সাথে 1 যোগ করো, তাহলে কত হয়? 100। ঠিক আছে? অথবা তুমি 100 থেকে 199 পর্যন্ত কাউন্ট করো, ওই 100 করে আসবে। আর সি হচ্ছে দুটার মধ্যে ডিফারেন্ট। না, সি হচ্ছে ক্লাস ইন্টারভাল পার্থক্যটা, ওটাই তো ম্যাম কত ঘর ডিফারেন্স। ঠিক আছে? কিন্তু লোয়ার লিমিট কি এক ডিসকন্টিনিউয়াসের ক্ষেত্রে লোয়ার লিমিট আপার লিমিট সহকারে কাউন্ট করতে হবে। এই জন্য ঘর কত আসতেছে? 100 থেকে 199। করাশি কয়টা? 100। প্রত্যেকটার মধ্যে 100 করে পার্থক্য আছে। তাহলে নাম হচ্ছে ইয়ার কন্টিনিউয়াসের ক্ষেত্রে আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে হলো লোয়ার লিমিট কাউন্ট করা, আপার লিমিটের আগের কত কাউন্ট মানে 1 থেকে 10 থাকলে আমরা 9 পর্যন্ত বরাবর 10টা 1 থেকে 9 পর্যন্ত 10টা হয়েছে? এখন তুমি খেয়াল করো এখানে, এদিকে তাকাও, এটা কি মিড ভ্যালু বুঝতে পারছো তো তুমি? আচ্ছা, আর সি বের করছে এখান থেকে। তো লোয়ার লিমিট কত আছে? 100, আর আপার লিমিট কত? 199। তাহলে 100 থেকে 199 পর্যন্ত কাউন্ট করো, অথবা কি করো, এটা থেকে এটা বিয়োগ করবা, আর আপার লিমিটটা যোগ করে দিবা, লোয়ার লিমিটটা যোগ করে দিবা, তাহলে বেড়ে যাবে। এর কত আসলো? 100। বিয়োগ করে 1 যোগ করে দিলে হ্যাঁ, এক কোনটা আছে ফার্স্টে দাও, অথবা 100 থেকে 199 পর্যন্ত কাউন্ট করো, তারপর 100 আসে। আচ্ছা, আর এখন তোমাকে দেখো ডি, খেয়াল করো ডি, এদিকে সঞ্জিতা, ডি ডি এর ফর্মুলা কি? x - a বাই কত? c। তাহলে x টা কি ছিল? মিড পয়েন্ট। তাহলে ফার্স্ট মিড পয়েন্ট এটা, তাহলে ফার্স্ট মিড পয়েন্ট কত? 149 পয়েন্ট কত? 5। সবার মধ্যে কিন্তু 149.5 এটা কত? 49.5 এটা কিন্তু মিড। তাহলে দেখো এটা থেকে এটা কি আমার ধরে নেওয়া, যেটা তুমি ধরে নিবা, আর এটা কি ফার্স্টটা, তাহলে ফার্স্টটা থেকে ধরা কি বিয়োগ করতে হবে। তাহলে এখন বিয়োগ করে তুমি পাচ্ছ কত? দেখো 1 এখানে কত? 3, এটা কত হয়? -2।
-2 বাকিগুলো কিন্তু 0 তাহলে কত 200 -200 200 কে কি দিয়ে ভাগ করছি 100 দ্বারা তাহলে কত পাচ্ছ -2 তারপরে গ্রুপ কমবে এটা কত আছে 200 খেয়াল করো 200 থেকে 300 বাদ দাও কত হয় -100 100 দিয়ে ভাগ করলে কি হবে -1 তারপর নিজের করে আসলে কত এটা থেকে এটা এ বাদ দাও কত হয় 0 হইছে তাহলে 0 থেকে যখন তুমি উপর দিকে যাবা মানগুলো কি হবে আস্তে আস্তে কমতে থাকবে কমবে 0 -1 -2 -3 -4 -5 এরকম করে কমতে থাকবে ঠিক আছে আবার নিচের দিকে যখন আসবা 0 পরে কি আসবে বাড়বে 1 2 3 4 যত করে আসবে বুঝতে পারছো এই যে বিয়োগ করে পাবা আচ্ছা তাহলে ডি পেয়ে গেল এখন আমাদের ফর্মুলার মধ্যে কি আছে দেখো তো এফটি কি আকার আছে গুণ আকারে গুণ করতে হবে তাহলে গুণ করি এই ক্যালকুলেশন তো তোমাদের এই এর মধ্যে চলে যাবে টেবিলে চলে আসবে টেবিলে যদি ভুল হয় তাহলে ম্যাথ টোটাল লিখো হ্যাঁ এফ কোনটা দেখা যেটা এটা হচ্ছে এফ এটা হচ্ছে এফ এই যে গণসংখ্যা যেটা ফ্রিকোয়েন্সি যেটা থাকবে সেটা মানে কি এফ তাহলে কত হয় 10 আর কত -2 -20 তারপরে -17 তারপর আসে 0 51 তারপরে হ্যাঁ 858 তারপরে আছে 27 27 তারপরে 20 হয়েছে এখন এটা কি করতে হবে সাম এই যে সাম এটা সাম যোগ করো তাহলে যোগ করে কত পাচ্ছ 119 তোমরা যা বলো তাই লিখলাম আমি সাম আচ্ছা এরপর দেখো এই যে সাম নিচে কি আছে সাম কাকে সাম করতে বলছে ফ্রিকোয়েন্সি কোনটা এই যে দেওয়া থাকবে এটা যোগ করলে কত হয় দেখো 151 ঠিক আছে এই যেটা এই যে সামেশন এফ মানে কি গণসংখ্যা ফ্রিকোয়েন্সি যেটা দেওয়া থাকবে সেটা কি করতে হবে সাম করতে হবে সাম করলাম এটা সাম করা হয়েছে এখন আমাদের ফর্মুলাটা থেকে বসাই দিব বসাই দিলে কি পাচ্ছে দেখো এ কত ধরছি 349.5 প্লাস সামেশন এফ অফ ডি পাইছি কত 119 বাই সামেশন কত 151 100 ইনটু কত 100 এখন এটা করে যা হবে সেটাই आंसर যা হবে সেটাই आंसर এগুলো শর্টকাট মেথডে গ্রুপ ডেটা মানে হচ্ছে ক্লাস ইন্টারভিউতে থাকবে ফ্রিকোয়েন্সি দেওয়া শর্টকাট না হলে শেষে একটু পরে দেখাবো আজকে তার অনেক ডিটেইলস বুঝালাম না এখন আমরা মেহে এসে ডিটেইলস বুঝাবো হ্যাঁ যাই আসো 428 তোমাদের এই ফর্মুলাটা আগে মুখস্থ রাখতে হবে এটা মুখস্থ থাকলে তোমরা টেবিল করতে পারবা ক্যালকুলেশন করতে পারবা ঠিক আছে ওই টেবিলের আগে করার আগে ওই ফর্মুলাটাকে লিখে নেবা লিখে তারপর করতে যাবে এখন তোমরা কি বুঝো না অপূর্বতে বুঝছে সাইকি বুঝছে ঠিক আছে আব্দুল্লাহ বুঝছে সামনে একটু কম বুঝছে ঠিক আছে বুঝছো এই আলহামদুলিল্লাহ আজকেও বুঝছি বুঝছো আজকে কিন্তু ডিফারেন্সিয়ালটা কেন বুঝো নাই অর্ডিনারি ডিফারেন্সিয়ালটা কেন বুঝো নাই এটা ম্যাম আবার একটু ঝালাই করা লাগবে ম্যাম আমার এই অফিসার লাগবে আমি আপনার সাথে কথা বলবো কেন কি হয়েছে গ্রেড আসছে কত না লিনিয়ার অ্যালজেব্রা এটা আমার সামনে আবার লিনিয়ার অ্যালজেব্রা তো তোমাদের সবসময়